আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে এবং ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করে দেখাবো। আশা করি পাশে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করবেন। শেষ পর্যন্ত ওয়াচ না করলে বুঝতে পারবেন না পুরো রেসিপিটা। সবাই তো অনেক রকম করে রান্না করে খায়, আমি একটু এক্সট্রা অন্যভাবে রান্না করে দেখালাম। আমার কাছে ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলাও আমি ওই রকমভাবেই কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশের শুটকি, ওটাকে কেটে ধুয়ে নেব। পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আলু আর বাঁধাকপি কেটে আমি এখানে ধুয়ে রেখে এরকম করে আলুটাও কেটে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লে করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। এইগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নেব, না হলে কাঁচা ভাবটা থেকে যায়। তাই আমি চুলায় হলুদ আর লবণ দিয়ে কপিগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আশা করি ভালো লাগবে সবার। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা অ্যাড করলে সিদ্ধ হতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সময় কম লাগবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কপিগুলা কড়াইতে বেশি হয়ে গিয়েছিল, তাই ঢাকনাটা একটু হয়েছে। তারপর সিদ্ধ করে নিয়েছি আমি। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দেব। শুটকি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা কিছু কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটাই মাত্র ছোট আকারের পেঁয়াজ নিয়েছি, আমি কম মশলাতেই রান্না করছি। এরপর শুটকিগুলা দিলাম, ওইগুলা স্কিপ হয়ে গেছে, আমার খেয়াল নাই, ভিডিওটা অফ হয়ে গিয়েছিল শুটকি। তারপর এগুলা একটু নেড়েচেড়ে যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপর দিয়ে দেব বাকি উপকরণগুলো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো আমি জল দিয়ে একটু মেখে নিয়েছি, তাহলে মশলাগুলো দিলে আর পুড়ে যায় না। এখানে আমি জিরা অ্যাড করব না, জিরা ধনিয়া এগুলো কিছুই অ্যাড করব না, শুধু হলুদ আর মরিচ দিয়ে, হলুদ মরিচ পেঁয়াজ আর শুটকি আর কাঁচা লঙ্কা তো কেটে রেখেছি, পরে দেব, দেখতে পাবেন। পাশে থাকুন, সাথে থাকুন। এইগুলা দেখুন আমার লাল লাল হয়ে গেছে, মানে মশলাটা বুনা হয়ে গেছে। তারপর ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। দিয়ে তারপর উপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে উলট পালট করে ওইগুলা মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আমার রান্না হয়ে গেছে দেখেন, কারণ আগেই সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলা। আর তারপর দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি, দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। আমার রান্নাটা হয়েই গেছে, দেখুন
কীরকম হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম করে যেভাবে পাশে আছেন আগামী দিনেও আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য। পাশে কাছে দূরে যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সটে এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।